চলুন, আপনারা দেখতে পাচ্ছেন সবক নাম্বার 5 হারাকাত। রাকাত। হ্যাঁ, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সবক নাম্বার 5 হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশ কে হারাকাত বলে। আচ্ছা, যারা যারা কোরআন জীবনে একবার খুলেছেন তারা একবার হাত তুলুন দেখি। জাস্ট হাত তুলুন। না, ওরকম না, আমি যেরকম হাত তোলা শিখেছি ওরকম। এইরকম হাত তোলা আর হবে না, বুঝতে পারছেন? সবাই হাত তুলুন, আমি দেখতে চাই। চলুন, 1 2 3 4 5 6 জন, 5 জন হাত তুলেছেন, মানে যারা কোরআন খুলে দেখেছেন। আচ্ছা, যারা দেখেছেন কোরআন খুলে তারা জানেন এটা হচ্ছে জাবার। এই চিহ্নগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাত নামিয়ে নিন। এই চিহ্নগুলো আপনারা জি নিশ্চয়ই জানি। দেখেছেন, তাই না? জি। তো এই চিহ্নগুলো, এটা হলো জাবার, এটা জের, এটা পেশ। জাবার, জের, পেশ, তিনটাকে কি বলে? তিনটাকেই হারাকাত বলে। জাবার কেও হারাকাত বলে, জের কেও হারাকাত বলে, আর পেশ কেও হারাকাত বলে। এটা কি কোন শব্দ উপরে থাকলে জাবার, নিচে থাকলে কি বলে? জের, আর উপরে থাকলে পেশ। মানে কোন শব্দের উপরে আচ্ছা। জাবার আর পেশ থাকে। জাবার আর পেশ জি। সবসময় কি হয়? কোনো না কোনো শব্দের উপরে হয়। আর জের সবসময় কোনো না কোনো শব্দের নিচে হয়। এটা খেয়াল রাখবেন। এটা কেউ হারাকাত বলে, এটা কেউ হারাকাত বলে, এটা কেউ হারাকাত বলে। তাহলে কি হলো? জাবার কেউ হারাকাত বলে, জের কেউ হারাকাত বলে, দেখতে পাচ্ছেন, আর পেশ কেউ হারাকাত বলে। মোট কথা তিনটেকেই হারাকাত বলে। ঠিক আছে, চলুন, প্রথম বিষয় হয়ে গেল। প্রত্যেকটা অক্ষরের সঙ্গে এখন আমরা যা বা জের পেশ লাগিয়ে উচ্চারণ করব, কতটা মজা লাগে দেখুন। আপনারা আজকের একটা লেভেল আপ করবেন, ঠিক আছে? এক ধাপ উপরে আপনারা চলে যাবেন কোরআন শেখার পথে, দেখবেন কত মজা লাগছে। তো প্রথমে আমরা জাবার দিয়ে পড়বো, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তারপর অনুশীলন করব, তারপরে জের দিয়ে পড়বো, তারপরে অনুশীলন করব, আর তারপরে শেষে পেশ দিয়ে পড়বো, পেশের অনুশীলন করব। আমি প্রথমে পড়ে দিচ্ছি, একটুখানি পড়ে দিচ্ছি, আপনারা ধরে নেবেন, দেখবেন কত সুন্দর মজা লাগে। এস কে আইজুল ভাই, হাত নামিয়ে নিন। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, দেখুন, আমরা পড়বো হামজা জাবার আ। দেখুন, এই অক্ষরটাকে কি বলে? আলিফ বলে। কিন্তু মনে রাখুন, আর যাদের খাতা আছে লিখে রাখুন, এই অক্ষরটাকে কি বলে? আলিফ বলে। আলিফের উপরে জাবার অথবা পেশ আসে। হাত নামিয়ে নিন, আমি পড়া শেষে প্রশ্ন শুনবো আপনাদের, যদি কোনো প্রশ্ন থাকে। এখন আপনারা জাস্ট মনোযোগ দিয়ে প্রশ্ন শুনে নিন, না পড়াটা শুনে নিন। হাত নামিয়ে নিন, সোলেমান হক ভাই। হুম। তো আলিফ যখন একা থাকবে তখন আলিফকে আলিফ বলবো। কিন্তু যদি আলিফের উপরে জাবার, জের, পেশ, উপরে নিচে, বা সাকিন, জজম, তাসদিদ, অনেক রকম কিছু থাকে, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। যদি কোনো কিছু থাকে, কোনো চিহ্ন থাকে, মোট কথা হচ্ছে এটা, তাহলে আলিফকে আমরা আর আলিফ বলবো না, কি বলবো? হামজা বলবো। এটা মনে রাখুন, খাতায় লিখে রাখুন, ঠিক আছে? খুব বেশি বেশি মনে রাখুন। তাহলে এখন থেকে কি বলবো? হামজা জাবার আ। সবাই মিউট অবস্থা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। বলুন হামজা জাবার আ। হামজায় কোনো টান নেই, তাই কোনো টান দেওয়া যাবে না। বা জাবার বা। আমি বা শব্দটা যখন উচ্চারণ করছি তখন একালিফ টান দিচ্ছি, কেননা বা একালিফ টান। কিন্তু জবর লাগিয়ে আরেকটা উচ্চারণ হয়, দেখুন। উচ্চারণ দুটো হয়। কটা? দুটো উচ্চারণ হবে এখন থেকে। একটা হচ্ছে অক্ষরের উচ্চারণ, ভালো মন দিয়ে শুনুন। একটা হচ্ছে অক্ষরের উচ্চারণ, আর আরেকটা হচ্ছে জাবার জের পেশ লাগানোর পরে আরেকটা উচ্চারণ হয়, সেটা হচ্ছে কোনো হারাকাত লাগে উচ্চারণ। ঠিক আছে, হারাকাত লাগে যখন কোনো উচ্চারণ হবে তখন কোনো টান হবে না, জিরো টান। আর অক্ষরের যে টান, তিন আলিফ, এক আলিফ, এটা অবশ্যই আপনাকে দিতেই হবে। ঠিক আছে, মনে রাখবেন এটা। দেখুন তাহলে আমি কি পড়ছি, লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আপনার বুঝে আসবে। বা জাবার বা। আমি বাটাকে এক আলিফ টান দিলাম, যখন জাবার লাগিয়ে ফের বা বললাম, তখন কি করলাম? জিরো টান দিলাম, কি বললাম? বা জাবার বা। তারপরে দেখুন, তা জাবার তা, সা জাবার সা। আচ্ছা, আমি যেরকম হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা পড়ছি, এরকম কারা কারা পড়তে পারবেন? হাত তুলুন দেখি, আমি সবার হাত তোলা দেখতে চাই, সবার।
যারা পড়তে পারবেন তারা হাত তুলুন সবাই। ইনশাল্লাহ সবাই পড়তে পারবেন, সাহস করে হাত তুলুন দেখি। মাশাল্লাহ, মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ। প্রথমে রুবেল শেখ ভাই পড়ুন, এখান থেকে পড়ুন। মিউট খুলে পড়ুন রুবেল শেখ ভাই। জিম জবর জা। হুম হুম। জিম জাবার যা, জিমকে তিন আলিফ টান দিন, দেওয়ার পরে জাবার বলবেন। তারপরে যখন বলবে তখন সিম্পল যা বলে ছেড়ে দেবেন, যায় কোনো টান হবে না, বলুন। জিম জবর জা। না, যায় টান হবে হা না। জবর হা। জিম জাবার যা। জিম জবর জা। হ্যাঁ, এবার ঠিক আছে। হা তারপরে? জবর হা। তারপরে? খ জবর খ। তারপরে? দাল জবর দা। না, দায় টান হবে না, জাল জবর জা। দাল জাবার দা। দাল জবর দা। হুম। দা বলে টান হচ্ছে জাল কেন? জবর জা। সিম্পল বলুন, দাল জাবার দা। দাল জবর দা। হ্যাঁ, বাস বাস, থেমে যান, হয়ে গেছে। আপনি হাত নামিয়ে নিন। সিরাজুল হক ভাই এখান থেকে পড়ুন দেখি। মার্শাল্লাহ, খুব সুন্দর। মিউট খুলে পড়ুন এখান থেকে। মিউট খুলুন, জাল মিউট জব খুলুন। জা। হ্যাঁ, পড়ুন। দাল জবর দা। না, এটা কি? জাল জবর দা। জাল টান দিন, তিন আলিফ টান জাল। দিন। সবাই পড়ুন, মিউট জাল অবস্থা সবাই জবর পড়ুন, জা। হ্যাঁ। উনি একা শুধু মাইক খুলে র পড়ছেন। জবর র। বলুন। জা জাল জবর জাবার জা। দা। দাল জবর দা। দাল জাল জাবার দা। জবর জা। দাল জবর দা। দালটাকে টানুন, বলুন র দাল দা জবর। বলুন। দাল জবর দা। হ্যাঁ, এইবার হয়েছে। তারপরে? দাল জবর জা। জাল জাবার জা। র জবর দা। না, জালটা ভালোভাবে বলুন। দাল জবর দা। তারপরে? তারপরে? জাল জবর জা। এইটা এইটা এটা। র জবর রা। তারপরে? জাল। র জবর রা। তারপরে? জবর জা। জা জাবার জা। সিন জবর সা। জাটা ভালোভাবে বলুন। জা জবর। জা জবর জা। তারপরে? সিন জবর সা। সিনটাকে তিন আলিফ টান দিতে হবে। সিন জবর সা। হ্যাঁ, এই তো, মাশাল্লাহ, বাস থেমে যান। নাসিম সারোয়ার ভাই, শিন থেকে বলুন দেখি। শিন জবর শাহ। মাশাল্লাহ। তারপরে? শিন জবর সদ জবর স। সদ জবর স। স জবর স। তারপরে? জ জবর জ। মাশাল্লাহ। তারপরে? ত জবর ত। মাশাল্লাহ। তারপরে? জ জবর জ। মাশাল্লাহ, বাস থেমে যান। তারপরে সাহিল শেখ ভাই হাত নামে নিন। সাহিল শেখ ভাই মিউট খুলে পড়ুন, এখান থেকে পড়ুন। আইন জবর আ। বাহ, মাশাল্লাহ। তারপরে? গইন জবর গ। বাহ। তারপরে? ফা জবর ফা। হুম, ক কফ জবর ক। কফটাকে আরো টানুন। কাফ কফ জবর ক। বাহ। তারপরে? কাফ জবর কা। ব্যাস, থেমে যান, থেমে লাম যান, থেমে যান। জবর লা। লাম লা পর্যন্ত পড়ে দিয়েছে। মিম থেমে যান, থেমে যান, থেমে যান, হয়ে গেছে। আচ্ছা, মিম থেকে পড়বেন শরীফ হোসেন ভাই। মিউট খুলে পড়ুন। মিম জবর মা। নুন জবর ন। মাশাআল্লাহ, নুন জবর ন নয়, নুন জবর ওয়া। না। নুন জবর না। হ্যাঁ, বলুন ওয়াও নুন জবর জবর ওয়া। না। নুন জবর না। বাহ। তারপরে?
वाव जबर वाह। ওয়াও জবর ওয়া, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে वाव जबर वाह। हा जबर हा। হুম, हमजा जबर हा। হামজায় টান দেবেন না, কি বলেন? হামজা ये- জবর আ। हमजा जबर आ। হুম, তারপরে या जबर या। বাহ, এই তো या মাশাআল্লাহ, जबर या। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের কি হলো দেখলেন? যারা হাত তুলেছেন এখন নামাবেন না, এখনো অনেক পড়া বাকি আছে। আজকের এটা নতুন পড়া, আমি জাস্ট শুরু ধরিয়ে দিয়েছি, আপনাদের টাচ করে দিয়েছি, আলিফ বা তা সা। বাকিটা কারা পড়লেন? আপনারাই পড়লেন। এই সিস্টেমে যদি আপনারা চলতে থাকেন, বুঝতে পারছেন কোথায় যাবেন আপনারা? আল্লাহ আপনাদের কবুল করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। চলুন মাশাআল্লাহ, আজকে আমি অনেক খুশি। চলুন, আজকে তো একদম পুরো পড়িয়ে দেবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটা আজকে পুরো পড়া হয়ে যাবে, আপনারা বুঝবেন যে কতটা লেভেল আপ হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এবার অনুশীলনে যাই, চলুন। অনুশীলনটা আরো সোজা, এটা পড়তে আরো মজা লাগবে, মনে হচ্ছে যেন আমরা এবার কোরআন পড়ে একটা ধাপে চলে, সেই দেখুন এটা সিস্টেম দেখুন। প্রথমে আমরা শিখবো, আমরা বানান করা শিখেছি। আমরা কি শিখলাম? হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, এটা কি বানান করা হলো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইজরা। যেমন যদি মনে করুন আমরা এই শব্দটা পড়বো, এটা কি রয়েছে? আইন জাবার আ। সবাই মিউট অবস্থায় পড়তে থাকুন আমার সঙ্গে সঙ্গে। আইন জাবার আ, বা জাবার বা, আ বা। লক্ষ্য করছেন, আমি আইনটাকে তিনালি টান দিয়েছি, বাটাকে একালি টান দিয়েছি। আর দেখুন দালটা দেখুন, দাল জাবার দা, আবাদা। আচ্ছা, বানান করা একটা সিস্টেম বলে দিই আপনাদের। যখন বানান করবেন প্রথমে একটা করবেন, আলাদা আলাদা করবেন, ঠিক আছে? আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, এরকম তিনটা একসঙ্গে জুড়ে পড়বেন না, প্রথমে একটা বলে ছেড়ে দেবেন। আইন জাবার আ, ছেড়ে দিলেন, তারপরে বলেন বা জাবার বা, আ বা। আইন জাবার আ, বা জাবার বা বলে দুটো একসঙ্গে কি করলেন? জুড়ে দিলেন। আ বা। দাল জাবার দা, আবার তিনটা একসঙ্গে এবার জুড়ে দেবেন। আ বা দা, তাই না? এটা হলো বানান করার পদ্ধতি, শিখে গেলেন। এবার ইজরা শিখে নিন কিরকম লাগে। ইজরাটা হচ্ছে সবচেয়ে মজার এবং সবচেয়ে সোজা। শুধু কয়েকটা লাইন আপনাদের মুখস্থ করতে হবে, আর খুব সোজা লাইন। দেখুন, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, 5 বার বলতে হবে, বলুন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অর্থাৎ আমরা এই যে পড়াটা পড়ছি, এই পড়াটা কি পদ্ধতিতে পড়ছি সেটা হচ্ছে একবার জাস্ট মুখে বলে দেওয়ার নাম হচ্ছে ইজরা করা। বুঝে এসছে? একদম সোজা। দেখুন আবার বলুন আমার সঙ্গে সঙ্গে। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা হলো আইনের ইজরা। বায়ের ইজরাও পুরো সেম সেম, আমার সঙ্গে সঙ্গে বলুন। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাস, এটা হলো বাইরে ইজরা। আবার সেম দালের উপর আবার কি এসছে? জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। আবার আমরা বলবো, দেখুন, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাস, এই তিনটা হয়ে গেল ইজরা। এবার আমরা শেষে বলবো যেমন আবাদা। বাস, এই হচ্ছে ব্যাপার। বলুন আপনাদের মিউট খুলে বলুন দেখি, এটা কি কঠিন লাগছে খুব? না, না, একদম সবাই। কঠিন লাগছে এক না। একদম না, পানির মতো সহজ সোজা, একদম সহজ পানির মতো লাগছে এটা। সোজা। কঠিন ঠিক আছে, লাগছে। আবাদা। এই দেখুন, এর পরের পরটা হুজুর আমি পড়বেন। বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না তো? আমাদের, আমি যেরকম বলছি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, শেষে বুঝে আসবে, ঠিক আছে? আমি আপনার শেষে বলে দেবো, সবাই মিউট করুন, সবাই মিউট করে দিন। কাতাবা কাসাবা। সাজাদা। আচ্ছা দেখুন, এই পড়াটা পড়বেন, সবাই মিউট অবস্থায় থাকুন। এই দ্বিতীয় পড়াটা পড়বেন, পড়ার চেষ্টা করবেন, বাকি আটকে গেলে আমি তো আছি, ইনশাল্লাহ বলে দেবো। এমডি সামজাদ হোসেন ভাই পড়ুন দেখি, মিউট করে পড়ুন। কা জবর কা, কাফ সিং জবর কা, জবর সা,
কাক যাবার কাক, হুম। সিন যাবার সা, সিন বা বলবেন না, কি বলবেন? যাবার বা, সিন। সিন সিন যাবার সা, না 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 না, হচ্ছে না। সিন বলবেন না, কি বলবেন? সিন। ই ই ই টান দিতে হবে। সিন হ্যাঁ, বলুন। সিন যাবার সা, হুম, বাহ, তারপরে? বে- বা যাবার বা, হুম। সা সা কাসাবা। কাস কাসাবা হ্যাঁ, বলুন, একসঙ্গে বলুন, কাসাবা। কাসাবা না, টান দিচ্ছেন কারণ একটু টান হবে না। কোন অক্ষরের উপরে জাবার, কাসাবা শুধু কোন অক্ষরের উপর জাবার জের পেশ যদি আসে, কোনো টান হুম, হবে না। হুম, ডাইরেক্ট বলবেন কাসাবা। কাসাবা বাস, কোনো টান নেই, দেখতে কাসাবা পাচ্ছেন তো? সবাই মিউট করুন, বাকি হ্যাঁ অন্যরা সবাই মিউট করুন। আচ্ছা, দেখুন, এই কাসাবাটা এবার ইজরা করুন দেখি। আমি যেটা মুখস্থ করালাম না, 5 বার বলে বলে হুম। ওইটা বলুন। কাফের উপরে জাবার এসছে। কাপের উপর যাবার এসছে, হুম। জাবারটি সিনের হলো উপর হারাকাত। যাবারটি হলো হারাকাত, সবাই পড়ুন। আর জাবারকে তাড়াতাড়ি পড়তে বায়ের হবে। উপর পায়ের উপর হয়নি যাবার হয়নি হয়নি হয়নি। তাড়াতাড়ি পড়তে হবে, একটা সম্পূর্ণ যাওয়ার করবেন, তারপরেরটা পরে যাবেন। প্রথমে কাফের উপরে জাবার এসছে। জাবারটি হলো কাপের হারাকাত। উপর যাবার এসছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি টান ব্যাস। দেওয়া নিষেধ। হুম, বলুন। আহ, কাপের উপর যাবার এসছে, আহ জাবারটি হলো হারাকাত। যাবারটি হারাকাত, হারাকাতকে যাবারটি হলো তাড়াতাড়ি পড়তে হারাকাত, হবে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে জাবার এসছে। তিনের উপর যাবার এসছে, হুম। যাবারটি তাড়াতাড়ি পড়তে হবে, জাবারটি হলো হারাকাত। হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে বাইরটা বলুন একা একা। বলুন, বাইরটা বাইর, বলতে, বাইরের উপরে জাবার এসছে। ও বাইরের উপর যাবার এসছে, যাবারটি হারাকাত, হুম। হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, হুম। উম, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস, এই হচ্ছে এই কটা। এটা কি হলো? ইজরা। শেষে বলবেন যেমন কাসাবা। কাসাবা ব্যাস। আপনি মিউট করে নিন। এবার মঞ্জুর শেখ ভাই, আপনি পড়ুন দেখি এই শেষেরটা। খুব সহজ পড়া, চেষ্টা করুন, আমি আছি ইনশাল্লাহ। জিম যাবার সা, জিম যাবার যা, সাজা। তারপরে? সাজা, হুম। দাল যাবার দা, সাজা, সাজাদা। সাজাদা, বাহ, এই তো মাশাল্লাহ। এবার ইজরা করুন। সিনের উপরে যাবার এসছে। সিনের উপরে যাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। যাবারকে যাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে সবাই পড়ুন, সবার মুখ নোট দেখতে পাচ্ছি না তো আমি। হারাকাতকে সবাই পড়বেন তো? তাড়াতাড়ি পড়তে, হুম। টান দেওয়া নিষেধ। জিমের উপর, না, চারটে জিমের শব্দ উপরে বলতে হবে। যাবার এসছে, কি চারটে শব্দ? সবাই মুখস্থ করুন আমার সঙ্গে সঙ্গে, সবাই বলুন। সিনের উপরে জাবার এসছে। জাবারটি হলো হারাকাত। সবাই পড়ুন, পড়ুন আমার সঙ্গে, সবাই পড়ুন। মিউট অবস্থায় পড়ুন। জিমের উপরে সিনের উপরে জাবার এসছে। উপরে যাবার এসছে, জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। ব্যাস, এটা কি খুব কঠিন লাগছে? শুধু এই চারটে শব্দ বলতে হবে। তারপর বলুন, না, জিমেরটা বলুন। জিমের উপরে যাবার আলছে, হুম। যাবারের নাম হারাকাত, জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, বাহ, এই তো। তারপরে? টান দিয়া নিষেধ, মাশাআল্লাহ, এই তো, কত সুন্দর হয়ে টান গেল দেওয়া দেখুন। নিষেধ। ব্যাস, এই হয়ে গেল। তারপর তালেরটা বলুন।
দালের পরে জাবার এসছে, হুম। দালের পরে জাবার এসছে, জাবারের নাম হারাকাত। জাবারটি হলো হারাকাত। হারাকাতের টান, জাবারটি হলো হারাকাত, হুম। জাবারটা টান দেওয়া যাবে না, হারাকাতকে টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হবে। হারাকাতকে টান দেওয়া নিষেধ। হারাকাতকে টান, না, হারাকাতকে টান হারাকাতকে দেওয়া তাড়াতাড়ি নিষেধ, পড়তে হবে। তাড়াতাড়ি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি, হ্যাঁ বলুন। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস এই কটা। কত সুন্দর হলো, জাবারের পড়া এখানে শেষ হলো। তাহলে কি শিখলাম? একবার আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থা সবাই পড়ুন, ঠিক আছে? বলে দিচ্ছি, সবাই শুনুন। আইন জাবার আ, বা জাবার বা, عين جبر আবা, با جبر با أبا দাল জাবার দা, আবাদা। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। বাস, এই হলো জাবারের পড়া শেষ। জেরের পড়া, জেরের ইজরাও পুরো সেম। আমরা এক্ষুনি পড়ে আসছি, উপর থেকে একবার পড়ে এসে এই জেরের পড়াটা শেষ করে নেবো। চলুন উপরে যাই। এবার আমরা আমরা যখন যেরকম পড়েছিলাম হামজা জাবার আ, এখন আমরা কি পড়বো? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। এরকম ভাবে পড়ে পড়ে আমরা ইয়াসের ই পর্যন্ত পড়বো। তো আমি সা পর্যন্ত বলে দিচ্ছি। এই জিম জের থেকে পড়বেন সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই, আপনি মিউট করুন। হ্যাঁ, পড়ুন। زين زر زي বাহ, মাশাআল্লাহ, আপনি বলছেন বুঝতে পারেন এটা কি হচ্ছে। হ্যাঁ, آزر هي এই তো কত সুন্দর বুঝতে পেরেছেন। آزر هي এ, হ্যাঁ, তারপরে দাল। د- دال زر دي বাহ, তারপরে زا زا زر زي না, যা নয়, এটা জাল, শেষে ল আছে। دال زر جي জাল জের জি। زال زر جي তারপরে را زر ري বাহ, মাশাআল্লাহ, তারপরে عن زر إي যা যা। زا زر زي বাহ, তারপরে سين سين زر سي বাহ, তারপরে سين زر سي তারপরে صاد زر سي হুম ضاد زر دي হুম طا زر تي হুম زا زر زي হুম عن زر إي আইন। عن زر إي না না, আই টান দেবেন না, কি বলবেন? ই টান দেবেন, আইন। عن زر إي তারপরে عن زر جي গইন। গইন। গোয়েন 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 زر جي না, আপনি বলে টান দিচ্ছেন কেন? বলুন গইন। গইন। গোয়েন زر جي তারপরে فا فا زر في হুম قاف زر كي হুম قاف زر كي হুম لام زر لي বলুন বলুন বলুন। ميم زر مي হুম نون زر ني واو زر إي
হামজার ই এটা কি? এটা হামজা নয় তো, এটা কি? হাজ। হাজার হি হ্যাঁ হ্যাঁ, এই তো। তারপরে হাজ হাজার হি হুম হামজার ই হামজায় টান হয়ে গেল। ইয়াজার একদম টান হবে না হামজায়। কি বলবেন? হামজা জের হামজার ই। ই হামজার ই বলুন হামজা ইয়াজার হামজা জার জের। ই হুম জার ই তারপরে ইয়াজার ই না না, ইয়া একালিফ টান হবে। বলুন ইয়া জের ই। ইয়াজার ই বাস, এই তো কত সুন্দর হলো। ইয়াজার ই সাইফুল ইসলাম বলছিলেন কি বুঝতে পারেননি? বলুন দেখি কি বুঝতে পারেননি। আমি এই যে আপনি সব একটা বুঝতে পেরেছেন, বানান এই তো। দিয়ে নাহলে পড়লেন কি করে? বানানটা আমি বুঝতে পারি নাই। বানান সব এই বুঝে আসবে, বানানটা চলুন। আমি নিচে আপনি মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? এই যে আপনি যেটা পড়লেন না, জি হামজা জের ই, বা জের বি, সদ জের সি, জ জের সি, এটাই হচ্ছে বানান। বুঝতে পারছেন? এটাকে বানান করা জি বলে। জি হ্যাঁ, বুঝতে পারছেন? এটাই, এতে বোঝার জি কিছু নেই। আপনি তো পড়ে দিলেন, আপনি না বুঝলে পড়লেন কি করে, তাই না? জি জি আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে নিন। রাহুল শেঠ ভাই, আমি নিচে যাব। এখন জের এর পড়াটা মানে অনুশীলন যেটা, সেম ইজরা, ঠিক আছে? বানান তো আমরা শিখে গেছি। আমি প্রথমটা বানান উচ্চারণ ইজরা করে দিচ্ছি, আপনি দ্বিতীয়টা পড়বেন আমার মতো সেম। ঠিক আছে, সেম পদ্ধতি। দেখুন, সবাই আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় পড়তে থাকুন, হ্যাঁ সবাই। দেখুন, হামজা জের ই, বা হামজা জের জের ই বি, ইবি, বা জের লাম জের লি, ইবিলি। দেখছেন, আমি প্রথমে হামজাজের ই বলেছি, বাজের বি বলেছি, বলে দুটোকে জুড়ে দিয়েছি ইবি। তারপরে শেষে কি বলেছি? লাম জের লি, তিনটাকে জুড়ে দিয়েছি ইবিলি। এবার ইজরা দেখুন, হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম, টান একদম দাও সেম। নিষেধ। যেরকম জাবারের বেলা বলেছিলাম, আমরা শুধু ওটার জাবারটাকে ঘুরিয়ে কি বলবো? জের। কেননা জেরটাও হারাকাত। আমরা কি বলবো? হামজার নিচে জের এসছে, জেডটি হলো হারাকাত। হামজার নিচে জের এসছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, জেরটি হলো হারাকাত। টান দেওয়া নিষেধ। হারাকাতটি টান দাও নিষেধ। আচ্ছা, তারপর দেখুন, বায়ের নিচে জের এসছে, জেডটি হলো বায়ের নিচে হারাকাত। জের এসছে, বায়ের হারাকাতকে নিচে তাড়াতাড়ি হারাকাত। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতটি টান দাও নিষেধ। লামের নিচে জের এসছে। সবার মুখ চলো, সবাই সবাই বলুন আমার সঙ্গে সঙ্গে, তবে মুখস্থ লামের হয়ে যাবে। নিচে এটা মুখস্থ করতেই হবে আপনাদের। যাদের এখন হচ্ছে না, এখন তো হয়ে যাওয়ার কথা, 5 বার 10 বার বললে হবে না। আমি তো 10 বার অলরেডি বলেই দিয়েছি। হয়ে যাবে। দেখুন, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। লামের নিচে জের এসছে, জেডটি হলো লামের নিচে হারাকাত। জের এসছে, জেরটি হারাকাতকে হলো তাড়াতাড়ি হারাকাত। পড়তে হবে, টান দেওয়া হারাকাতকে নিষেধ। তাড়াতাড়ি করতে হবে, শেষে বা বলবেন টান দাও যেমন নিষেধ। ইবিলি। এই কোনো টান বিলি। হবে না, দেখতে পাচ্ছেন? ইবিলি, ব্যাস। আপনি দ্বিতীয়টা পড়ুন, রাহুল শেঠ ভাই। হামজা খ জবর খ, বলুন। ওয়া জবর ওয়া, ওয়া দা, বলুন বলুন, খ জবর খ। ওয়া জবর ওয়া, ত জের তি, ওয়া জের টি, খতি। ওয়া তি, ফা জবর ফা, ফা জবর ফা, খতিফা। ওয়া দা, ওয়া দেখুন, উচ্চারণ যেরকম হচ্ছে সেরকম আপনাকে উচ্চারণ করতে হবে। আমরা কি করেছি? খ জবর খ, আর ত জের তি, ফা খতি জবর হলো ফা, না। ওয়া তি, ফা জবর ফা, ফা জবর ফা, ফা খতিফা। ফা তি ফা। খতিফা, কোনো টান হবে না। এবার ইজরা করুন, খয়ের উপরে জবর এসছে। আয়ের পর জবর এসছে, জোরে জোরে বলুন, জোরে জোরে। আয়ের পরে, আয়ের পর জবর এসছে, হুম আয়ের পর জবরটি ফা হলো ফা হারাকাত। জবর কি হলো হারিকা, হারাকাত, হারিকা, হারিকাত নয়, হারাকাত। হারাকা।
হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। পায়ের উপরে জাবার এসছে। এর উপর যাবার এসছে। বলুন বলুন। হারাকাত হারাকাতকে জাবার, তাড়াতাড়ি পড়তে জাবারটি হবে। হলো হারাকাত। যাবতীয় হলো হারাকাত। টান দেওয়া হারাকাতকে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান পড়- দেওয়া নিষেধ। হ্যাঁ বাস, চারটে শব্দ তো কি। ছয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। পায়ের উপর যাবার হারাকাতকে তাড়াতাড়ি পায়েতে পড়তে হবে হলো আর টান দেওয়া নিষেধ। চারটে তাড়াতাড়ি শব্দ পড়তে হবে। মুখস্থ টান হবে না? দেওয়া বাস, জি তারপরে আমি রাত্রে করে নিব। হ্যাঁ আমি করে নিব রাত্রে শুয়ে দেওয়ার পর আমি করে দিব। হ্যাঁ, মুখস্থ করবো আমি। লিখে নিন লিখে নিন। আর তারপর আর শর্ট ভিডিও দেওয়া হবে, যারা লিখতে পারেন না বা পড়তে পারেন না ওই শর্ট ভিডিও দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। না, হাত নামিয়ে নিন আর মিউট করে নিন তাহলে সেট ভাই। তারপরে পরের আমি তো পড়াটা। শুধু লেখাপড়া কিছু করিনি তো। প্রথমে গেছিলাম তো সব ভুলে গেছি। এখন বয়স হয়ে গেছে, এই মানে না না, বয়স টয়স কিচ্ছু ব্যবসা না। করি তো সব কাজে না কাম না চাপে না না, এখন এটা কি এটা করবো। এটা কেউ না। আমাদের আমাদের সঙ্গে পড়ছেন 67, 65 বছরের বৃদ্ধ মানুষরা। তারা, হ্যাঁ তাদের চেয়ে আপনি বুঝতে বেশি বয়স্ক। পেরেছি। তারা কত সুন্দর মুখস্থ করে যে বলে না, দিচ্ছে। আমি আমি মানে ফেরি করে তো দিন মানে কি না বলবো যে না, আপনি সকাল নিজেকে 5টার ওরকম সময় ভাবছেন বলে ফেরি আমার করে মনে যাই হচ্ছে, ঠিকই আসলে ওসব করেছি। কিচ্ছু না। বয়স টয়স কিচ্ছু না, যে কোনো বয়সে আপনি কোরআন শিখতে পারবেন, ঠিক আছে। এই কোরআন জন্য তো আল্লাহ আমি এই রাব্বুল আলামিন ভিডিও সহজ দেখে করে আছি আর দিয়েছেন, যে নিজে। কেউ শিখতে পারে। আপনি নিজের সম্পর্কে একটু পজিটিভ ধারণা করুন, দেখবেন আপনার মধ্যে অনেক উন্নত চলে আসবে। আমি পারবো এই জিনিসটা আপনি আপনাকে বলুন যে আমার দ্বারা হবে, আমার দ্বারা মানে মুখস্থ হবে। আমি আমি হয়তো খুব চেষ্টা করছি, মানে ভুলে ভুলে যাচ্ছি, মানে কাজের কারণে অনেকই চাপ থাকে তো সেই জন্য ঠিক আছে, ভুলে তাহলে যাচ্ছি, বুঝতে যখন পারলি। সময় পাবেন তাহলে দরুদ পড়বে না। জি। হ্যাঁ, দরুদ পড়বেন। আর যত সম্ভব আপনি পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। আর নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ইনশাল্লাহ। আর ভোলার যে সিস্টেমটা এটা থাকবে না, আস্তে আস্তে চলে যাবে সব। সিরাজ শেখ ভাই পড়ুন। আমি হয়তো পড়ি তো খুবই মূর্খ, আমি খুবই মুখস্থ করছি তবু ভুলে ভুলে যাচ্ছি চেষ্টা মাঝে করুন, মাঝে। আল্লাহ অবশ্যই দেবে। চেষ্টা করুন জাস্ট। হাল ছেড়ে দিলে হবে না, হ্যাঁ? চেষ্টা করতে থাকুন। আর জি, নিজেকে বলুন যে আমি পারবো, আমি না পারলে আর কেউ পারবে না, এটা বলুন। ব্যাস, মিউট করে নিন। জি, সিরাজ জি, শেখ ভাই পারবো। পড়ুন। মিউট খুলে পড়ুন। জিম যাওয়ার যা। জিমকে তিন জাজের লাইন জি। টান দিন। জিম যাওয়ার যা। হুম জাজের জি। হুম আজি। হুম। আইন যাবার আ। আইন জবর আ। না, আইন যাবার আ। জাজি আ। জাজি আ। আচ্ছা, এবার ইজরা করুন। যা। জিমের উপরে জাবার এসছে। যা। জালি। জিমের যাওয়ার এসছে। যাওয়ার কি হারাকাত। হারাকাতকে টান। হারাকাতের টান দিয়ে পড়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। হারাকাত। হারাকাতের সবারই করতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বলুন। যা। যার উপরে। যার উপরে যাওয়া। যার। জায়ের নিচে যার নিচে জের যাওয়ার এসেছে। এসছে। যার নিচে যে এসেছে। জের কিছু। যার। জের কিছু হারাকাত। জেডটি হলো হারাকাতকে। হারাকাত। জের কিছু হারাকাত। হারাকাত তো টান দেওয়া নিষেধ। হারাকাতকে হারাকাত তাড়াতাড়ি তাদেরই পড়তে হবে। করতে আপনি হবে। তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে বলুন, হয়ে যাবে। হারাকাত। এটা তাড়াহুড়ো করার বিষয় না, আস্তে আস্তে বললে হয়ে যাবে। জায়ের নিচে জের হারাকাত। এসছে, জেডটি হলো হারাকাত। হারাকাতকে যায়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাস। জি। তারপর আইনটা বলুন। আইন উপরে যাওয়ার এসছে। যাবার কি হচ্ছে হারাকাত। হারাকাতকে টান। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পড়তে হবে। হবে, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। হ্যাঁ বাস, তাহলে একসঙ্গে হলো। যেমন, জি। যেমন বলুন। যেমন। জাজিয়া। জাজিয়া। বাস, এই জাজিয়ায় টান হলো একটাও? কোনো টান হবে না, ঠিক আছে। যেখানেই কোনো শব্দের ঠিক উপরে আছে। জাবার জি, জি। আসুক, জের আসুক বা পেশ আসুক, সেটা কি হবে? হারাকাত। আর 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 মনে রাখবেন কি, হারাকাতকে জি, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, বায়ের নিচে জি, জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই চারটি শব্দ আপনারা চারটি বাক্য মুখস্থ করে নিলে আপনাদের ইজরা শেখা হয়ে গেল। বাস,
চলুন এবার আমরা পেশের পড়া পড়বো প্রথমে, তারপরে পেশের অনুশীলন পড়বো। হ্যাঁ, তো নাসিম সারোয়ার ভাই, সিরাজ শেখ ভাই মিউট করুন আর হাত নামিয়ে নিন। নাসিম সারোয়ার ভাই, আপনি হামজা জবর হামজা পেশ উ, বা পেশ বু, হ্যাঁ এখান থেকে পড়ুন দেখি। হামজা পেশ উ, হামজা বা পেশ উ, পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, না 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 তা না, পেশ, হামজা পেশ উ। হামজা পেশ উ, হুম বা পেশ বু, হুম। তা পেশ তু, সা পেশ সু, সা নয়, সা, সা। জিম সা, সা সা নয়, সা পেশ নয়, সু, ওটা তো শিনের আওয়াজ হয়ে গেল না। সার আওয়াজ সা একদম সা, হালকা করে হবে, সা। সা পেশ না, সু, সা না, সা না, আপনি সা বলছেন। আপনার জিভটা শু টাচ হবে, সা। এই এই দুটো দুটো সা দাঁত দেখতে সা পাচ্ছেন সামনের, সামনের দুটো দাঁতে আপনার জিভটা জাস্ট টাচ হবে, সা। সা, হ্যাঁ, এই হচ্ছে সঠিক উচ্চারণ, সায়। সা পেশ সু, হ্যাঁ। জিম পেশ জু, হুম। খ পেশ না না, ফু, জিমের পরে কি আছে? হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ হুম, দু, দালে দিন আলিফ টান দিন, দাল। দাল পেশ দু, হুম। জাল পেশ জু, র পেশ রু, জ পে জা, জ পেশ জু, যা পেশ জু। আচ্ছা আলহামদু ভাই, জা, আপনার নাম চেঞ্জ করতে বলেছি, সাপোর্টার নিয়ে ফোন করে, হেল্পলাইনে ফোন করে আপনি নাম চেঞ্জ করেনি, তারপরে আপনি আজকে খেলা করছেন এখানে ক্লাসের মধ্যে আঁকিবুকি ডাকছেন। এটা শুধু আপনি নিজের ক্ষতি করছেন না, আপনি ক্লাসে অন্যান্য ছাত্রদের ক্ষতি করছেন, এটা খেয়াল রাখবে না। পড়ুন। জা পেশ জু, সিন পেশ সু। আচ্ছা ঠিক আছে, আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি, ওর পর থেকে পড়বেন, সিনের পর থেকে। টাইম শেষ। হুম, হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম, আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি। আসসালাম।